চাইল বাংলাদেশ। দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠকে বিচারে মুখোমুখি করার জন্য হাসিনাকে ফেরত চান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এরই মধ্যে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হাসিনাকে ফেরত চেয়ে পুনরায় কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার প্রভাবশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে অবস্থান করছেন ভারতে। 17 নভেম্বর সাজা ঘোষণার পরপরই তাদের ফেরত চেয়ে দিল্লিকে অনুরোধ জানায় ঢাকা। যদিও হাসিনার মৃত্যুদণ্ডের পর কৌশলী প্রতিক্রিয়া জানায় ভারত সরকার। এরই মধ্যে আলোচনায় বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি। যদি এতেও কাজ না হয় তাহলে দুই আসামিকে ফেরত চাইতে হবে ইন্টারপোলের সহায়তায়। শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের পরিস্থিতি যখন ফের উত্তপ্ত হতে চলেছে, ঠিক তখনই ভারত সফরে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। দিল্লির বাংলাদেশ মিশন থেকে জানানো হলো, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠকের কথা। স্থানীয় সময় বুধবার সকাল 11টায় বৈঠকটি হয় দিল্লিতে। তবে এর থেকে বেশি কিছু নেই সে বিবৃতিতে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, খলিল দোভাল আনুমানিক 30 মিনিটের বৈঠকে হাসিনা কামালকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চায় ঢাকা। সেই সাথে ভারত ও আন্তর্জাতিক গণমাধ্যমে যে বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতাচ্যুত দণ্ডিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তা বন্ধ নিয়ে কথা হয় দুজনের মধ্যে। এছাড়াও ঢাকা দিল্লি যে শীতল সম্পর্ক দিয়ে যাচ্ছে তা উষ্ণ করতে আলোচনা হয় দুই দেশের মধ্যে। এর আগে এপ্রিলে বিমস্টেকের সাইডলাইনে বৈঠক হয়েছে অজিত দোভাল ও ডক্টর খলিলুর রহমানের। বৃহস্পতিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সাথে 7ম কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশ নিতে ভারত সফরে যান ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে দিল্লিতে পৌঁছান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।